বেনাপোল বন্দর থেকে ভারতের কলকাতা শহরের দূরত্ব মাত্র ৮৪ কিলোমিটার। ভ্রমণ, ব্যবসা, চিকিৎসা বা অন্যান্য কাজে ভারত বাংলাদেশের মধ্যে যাতায়াতকারীদের বড় অংশ ব্যবহার করেন বেনাপোল পেট্রাপোল রুট। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশিদের ভিসা দেয়া বলতে গেলে বন্ধ রেখেছে ভারত। ফলে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট এলাকা এখন কোলাহলমুক্ত, নেই যাত্রী চাপ। আগে প্রতিদিন যেখানে ৭ থেকে ৯ হাজার যাত্রী পারাপার হতো, এখন তা কমে দাঁড়িয়েছে ১,০০০-এ। যাত্রী পারাপার কমে যাওয়ায় ভ্রমণ কর বাবদ রাজস্ব আদায়ও কম হচ্ছে। সরকার হারাচ্ছে রাজস্ব। অলস সময় কাটাচ্ছেন এখানকার কর্মকর্তারা। আমরা যারা লিভারি কষ্ট করি, আমরা লিভারি পরিশ্রম যারা করি তারা খুবই কষ্টে আছে। ১২-১৪টা গাড়ি চলতো গ্রিন লাইন পরিবহনের, এখন 2টা গাড়ি চলে, তাও সর্বসাকুল্যে 4 জন, 5 জন, 6 জন যাত্রী। প্রাইভেট আমরা ভাড়া কাটি, যেহেতু এখানে ভাড়া নেই বললেই চলে। বর্ডার একদম পুরোটাই ফাঁকা। পরিবহন ব্যবসায় এইভাবে যদি চলতে থাকে একদম পুরোটাই ধস নেমে যাবে। কাস্টম কর্তৃপক্ষ বলছে, বছরে এই বন্দরে ভ্রমণ কর থেকে রাজস্ব আদায় হয় ১৮২ কোটি টাকা। ৫ আগস্টের আগে প্রতি মাসে গড়ে ১৫ কোটি টাকার রাজস্ব আয় হতো। তবে বর্তমানে রাজস্ব আদায় হচ্ছে মাত্র ৩ কোটি টাকা। বর্তমানে বেনাপোল বন্দর ইমিগ্রেশন ব্যবহার করে ভারতে গমনাগমনকারী বাংলাদেশির সংখ্যা প্রায় ৮০% কমে গিয়েছে। আর যে ২০% যাত্রী বর্তমানে যাতায়াত করতেছে, তাদের বেশিরভাগই মেডিকেল ভিসার মাধ্যমে ভারতে গিয়ে থাকে। শাজরিনা লাইজা, বৈশাখী সংবাদ।